একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। ছুটির ঘন্টা সিনেমার এই গানটির কথা কি আপনাদের মনে আছে? মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই কাঙ্ক্ষিত ছুটির ঘন্টার। স্কুল জীবনে এই শব্দটাই তো সবার জন্য সবচেয়ে আনন্দের, সবচেয়ে দারুণ। ছুটি মানেই ছোট পাখিদের মতো চেনা নিরে ফেরা, কিন্তু নিয়তির পরিহাসে সেই ঘন্টা আর বাজেনি। তার আগেই থেমে গেছে নিঃশ্বাস, হারিয়ে গেছে প্রাণ, আর সঙ্গে বিলীন হয়ে গেছে কত শত রঙিন স্বপ্ন। 21শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ঝাঁক শিশু। তারা আর কখনোই অপেক্ষা করবে না ছুটির ঘন্টার, কখনোই ছুটির পরে অনেক দূরে ঘুরতে যাওয়ার বায়না ধরবে না, আর কখনোই দেখা যাবে না তাদের নীল আকাশের দিকে চেয়ে থাকা চোখ, অথবা সবুজ ঘাসে গড়াগড়ি দিয়ে খুশিতে হারিয়ে যাওয়ার সেই নিষ্পাপ উচ্ছ্বাস। কারণ তারা চিরতরে হারিয়ে গেছে না ফেরার দেশে। এই শোক ও হৃদয় বিদারক মুহূর্তে ছোট্ট শিশুদের প্রতি আবেগের বহিঃপ্রকাশ করতে অনেকে সামাজিক মাধ্যমে ছুটির ঘন্টার সিনেমার সেই বিখ্যাত গানটি পোস্ট করছেন। সিনেমাটির গল্পের সঙ্গেও যেন এক আশ্চর্য মিল খুঁজে পাচ্ছেন অনেকে। 1980 সালের শিশুতোষ চলচ্চিত্র ছুটির ঘন্টা, যা বাংলা সিনেমার ইতিহাসে ছিল এক ব্যবসা সফল ও হৃদয় ছোঁয়া সৃষ্টি। এই সিনেমাটিতেও দেখা গিয়েছিল এক শিশুর মৃত্যু নিয়ে নির্মম বাস্তবতার প্রতিছবি। ঈদের ছুটি ঘোষণার দিন এক স্কুল ছাত্র ভুলবশত আটকে পড়ে স্কুলের বাথরুমে, আর তালাবদ্ধ বাথরুমে দীর্ঘ 11 দিনের ছুটি শেষ হওয়ার প্রতীক্ষার মধ্য দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ঘটে। মুক্তির কল্পনায় 10 দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ে, এমনই একটি করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে এই সিনেমায়। মাইলস্টোন স্কুলের এক ঝাঁক শিশুরও থেমে গেছে প্রাণ, হারিয়ে গেছে নিঃশ্বাস, আর নেই সকালে ওঠার তারা, চিরতরে তারা ঘুম, নেই ছুটির অপেক্ষা, তারা আর ফিরে আসবে না এই পৃথিবীর কোনো নীল আকাশ, সবুজ ঘাস বা খুশির করিডোরে। মেহেরা রহমান, সিমরান, RTV।